আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো যে ভিডিওটা আপনি দেখছেন এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে জায়ানের আব্বু। এটা সুন্দরবন কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে বরিশালে, কারণ বাবা অসুস্থ, বাবাকে অক্সিজেন দিতে বলেছে, কারণ যেহেতু শ্বাসকষ্ট, তাই জায়ানের বাবাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি এটা কুরিয়ার করার জন্য। 3-4 দিন লাগবে এটা পৌঁছাতে বরিশাল। আমরা এখনো বরিশালেই আছি, কারণ আপনারা এর আগে ব্লগ দেখেছেন। আমি বাবার রিপোর্ট দেখতে আম্মুর কথা খুবই মনে পড়ছিল। আম্মু যেদিন মারা গিয়েছিল সেদিনের কথা চিন্তা করতে করতে আমার বুকটা কেন যেন ভারী হয়ে গেল। আর আম্মু মারা যাওয়ার পরই 2 মাসও হয়নি বাবা অসুস্থ হয়ে পড়লো। কতটা কষ্টকর আমাদের জীবন। এখন তো তাও ভালো ছিল, একজন আমাদের সাপোর্ট নিয়ে ডাইনিং টেবিলে বসে খুব সুস্থ ভালো মতন খাওয়া দাওয়া করতে পারে। আর এখন যে অবস্থা হয়েছে, তো এখন আর সে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারে না। দেখ, ব্লাড নিতে হয়েছে, হাত পা ফুলে গেছে, খাওয়া দাওয়া করতে পারে না, শ্বাসকষ্ট, খুবই ভয়ানক অবস্থা দিয়ে যাচ্ছি আমরা। আমাদের পর একের পর এক বিপদ। আমার ছেলের উপরে বিপদ গেছে, আমার আম্মুর উপরে তো বিপদ গেছে, তার হাত ভেঙে গেছিল, সে অনেক কষ্ট পেয়েছিল, তারপরও সে সুস্থই ছিল। হঠাৎ আম্মু চলে গেল, এর উপর বাবা অসুস্থ, জায়ানের আব্বুর বাইক অ্যাক্সিডেন্ট করে বসে আছিল। একটার পর একটা আমাদের বিপদ আছে। জায়ানের গল্পটা আমি অন্য একদিন বলবো। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসে তার উপর বিপদ দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের অনেক ভালোবাসে। আর এই হচ্ছে লটকন বাবা খেতে চেয়েছিল খুব, তাই লটকন আনা। তাই জায়ানের আব্বু জুম্মার নামাজ পড়ে আমরা চলে গেছি আম্মুর কাছে, কারণ আম্মু তো অপেক্ষা করে আমাদের জন্য। কারণ যারা আমার ব্লগ সব সময় দেখে তারা বুঝতে পারবে, কারণ বৃষ্টি আসলে না কেন যেন আমি খুবই আতঙ্ক থাকি, খুব খারাপ লাগে আম্মুর জন্য। ঝড় বৃষ্টি আসলে দেখেন, এর আগে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, যে ঝড়ের কারণে দেখ আম্মুর কবরটা একদম ডেবে গেছে। যখন দেখতে আসতাম মনটা খুবই কষ্ট লাগতো কবরটা দেখে। নিচের ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন, আমাদের কবরস্থানের অবস্থা এই অবস্থা হয়ে গেছে। আমাদের কি মন মানসিকতা আর ভালো থাকে দেখেন। তখন আর আম্মুর কবরটা এরকম উঁচা ছিল না, এখন মাশাআল্লাহ একটু উঁচা করাতে এখন শান্তি লাগে। এখন ঝড় বৃষ্টি হলেও না টেনশন লাগে না। আগে কেন যেন ঝড় বৃষ্টি আসলেই ঘুমাইতে পারতাম না, ছটপট করতাম। যাই হোক, আমরা কবরস্থান থেকে আমি আর জায়ানের আব্বু বের হয়েছি, কারণ আজকে জায়ানকে নিইনি। কারণ আমি আসার পথে তো বাসের টিকিট নিয়ে তারপরে তো বাসায় চলে আসতেছি। আমাদের 4:30টার বাস। এত সব আয়োজন করা হয়েছে, এগুলো সব আসমা রান্না করেছে, খুব মজা হয়েছে। আসমা হচ্ছে বাবাকে যে খেয়াল করে, খুব ইউটিউবে থেকে প্লে বাটন পাওয়াতে আর কি খাওয়ার আয়োজন। এখন বিদায় নিচ্ছে জায়ানের আব্বু, যেহেতু আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমাদের রওনা, কারণ বললাম না যে 2 রাত একদিনের জন্যই আসা, আর এর জন্যই আর কি আমরা তাড়াহুড়া করে আমরা রওনা দেওয়া। আবার এর মধ্যে আবার জায়ানে খুব অসুস্থ হয়ে পড়েছে, সারা রাত বমি করেছে, বদহজম হয়েছে নিশ্চয়ই, কারণ যে গরমের মধ্যে আসা হয়েছে বরিশালে, এরপর থেকে ছেলে আমার খুবই অসুস্থ হয়ে পড়েছে। কারণ এই অসুস্থ নিয়ে যদি 1 রাত থেকে যাই বা বরিশালে থেকে যাই, তাহলে আবার জায়ানের আব্বুর অফিস মিস হয়ে যাবে। এই নিয়ে আমরা আবার তাড়াতাড়ি রওনা দিয়েছি। আর কতগুলো লটকন দিয়ে দিয়েছে আপু, কেক দিয়ে দিয়েছে, এগুলো আমরা বাসে খেয়েছি। আর এখানে ব্রেক দেওয়াতে এই হোটেলটাকে আমি একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে চাটা আসলে অনেক মজা ছিল। আর এখানে জায়ান খুব দুষ্টুমি করেছে অনেকক্ষণ। আমি একটু আইসক্রিম খাইলাম, কারণ জায়ানের আব্বু আইসক্রিম আমাকে খেতে দেয় না, কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আছে, যে কারণে আমার আইসক্রিম খেতে দেয় না। কারণ এখানে এর পরপরই জায়ান খুব অসুস্থ হয়ে পড়েছিল। তো সিঙ্গারাটা নিয়েছি, সিঙ্গারাটা অনেক মজা। এত অসুস্থ হয়ে পড়েছে ছেলে আমার, কল্পনা অধিক। জীবনে রেকর্ড ব্রেক করেছে আমার ছেলে, অনেক অসুস্থ হয়ে পড়েছে। খুবই টেনশনে জার্নি করেছি, দেখতে দেখতে চলে এসেছি। বরিশালে তো টিপ টিপ করে বৃষ্টি পড়েছে, আর ঢাকা শহরে তো বন্যা তলিয়ে গেছে। যখন হইতেছে সোহাগ বাসের গেটটা খুলেছে, পুরা পানি আর পানি। ঢাকা শহরের অবস্থা কতটা খারাপ, কতটা জঘন্য হয়ে পড়েছে, থাকার জন্য অযোগ্য হয়ে পড়েছে। যাই হোক, ভিডিওটা বাড়াবো না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।